মুসলমানেরা, তোমাদের সন্তানদেরকে যখন বিয়ে করাবা, বিয়ে করানোর আগে তোমরা 4টি গুণ দেখে নাও। যেই নারীর, যেই মহিলার 4টি গুণ থাকবে, এই মেয়েকে তোমার ছেলেকে দিয়ে বিয়ে করায় নাও। 1 নাম্বার গুণ হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। আমার নবী, আপনার নবী, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মেয়ের কে বিয়ে করাবা তোমরা আগে দেখবা এই মেয়ের মাল ধন সম্পদ আছে কিনা, ওলি হাসাবিহা। 2 নাম্বার হলো এই মেয়েটার বংশ ভালো কিনা। 3 নাম্বার হলো ওলি জামালিহা, ওই মেয়েটা সৌন্দর্য কিনা, তার চেহারার মধ্যে সৌন্দর্য আছে কিনা, কালারটা দেখে নিবা। 4 নাম্বারে নবীজি বলেন ওলি দীনিহা, এই দুনিয়ার যুবকেরা যখন বিয়ে করবা, যদি শান্তি পেতে চাও, তোমার পরিবারের মধ্যে যদি শান্তি পেতে চাও, তাহলে 4 নাম্বারে ওলি দীনিহা, তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, এই মেয়েটা নামাজ পড়ে কিনা, সেই মেয়েটা রোজা রাখে কিনা, মেয়েটা মা বাবার কথা শুনে কিনা, সেই মেয়েটা পর্দা অনুযায়ী চলে কিনা। এই 4টি গুণ তোমরা দেখে নাও। আখিরি জামানার পয়গম্বর রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাজফার বিযাতিদ দ্বীন। আমার চণ্ডী ভাষার মা বোনেরা, ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও। আখিরি জামানার পয়গম্বর বলেন 4টি গুণ থেকে যদি কোনো মেয়ে সৌন্দর্য না থাকে, না থাক, যদি তার ধন সম্পদ না থাকে, বংশ ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু সে নামাজ পড়ে, ওই মহিলা রোজা রাখে, এই মহিলা, ওই মেয়েটা মা বাবার কথা অনুযায়ী চলে, ওই মেয়েটা ঘর থেকে বেপরদা অনুযায়ী বের হয়ে যায় না, বেপরদা লাগাম ছাড়া সে ঘোরাফেরা করে না। যে মেয়েটা দিনদারিত্ব আছে, যার মধ্যে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা যে মেয়ের ভিতরে আছে, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, ওই মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও। যদি সৌন্দর্য না থাকে, তার ধন সম্পদ যদি নাও থাকে, বংশ যদি মোটামুটি তেমন ভালো না, কিন্তু দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিবাহ করে নাও। তারিবাত এদাকা, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন যদি তোমরা দিনদারিত্বকে যদি তোমরা প্রাধান্য না দাও, তাহলে তারিবাত এদাক, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন তোমার বিবাহের মধ্যে বরকত হবে না, তোমার বিবাহের মধ্যে শান্তি হবে না, তোমার দাম্পত্য জীবন কোনোদিন সুখময় হবে না, ঝগড়া লেগে থাকবে, তোমাদের বরকত হবে না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসলিমের শরীফের বর্ণনায় বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখি নাই। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি নবীজি দেখি নাই। তারা কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের আগ মুহূর্তে, দুনিয়া ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে তারা জন্মগ্রহণ করবে। তাদেরকে আমি দেখি নাই। ইল্লাম আরাহুমা, নবীজি বলেন কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকরি আজরিবুনা বিহান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে আমি নবীজি দেখি নাই। তারা হলো, তাদের হাতের মধ্যে গাভীর লেজের মতো চাবুক থাকবে, আজরিবুনা বিহান নাস, সেই চাবুক দিয়া তারা মানুষকে প্রহার করবে, মানুষকে মারধর করবে। এই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, আমি নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম। নবীজির জমানায় এই সমস্ত লোক ছিল না। 2 নাম্বার হলো, নবীজি বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত কাসনামিল বুখতিল মাইলা কাসরুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নবীজি বলেন 2 নম্বরে যেই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তারা হলো ওই সকল মহিলা, ওই সকল নারী যারা নিজেরা এমন ভাবে চলাচল করে, এমন পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ থাকে। তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখা যায়, নিজেরা
পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পর পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এমন পোশাক পরিধান করে। এই সমস্ত মেয়েরা, নারীরা আমি নবীর জমানায় নাই, কিন্তু কিয়ামতের আগে তাদের জন্ম হবে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আখির জামানার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার মুসলমান উম্মতেরা, ভালো করে শুনে নাও, তোমাদের যাদের মেয়ে আছে সাবধান সাবধান, এই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত ওই সমস্ত মেয়েরা পাবে না। ও দুনিয়ার মহিলারা, যদি জান্নাতে যেতে চাও তাহলে এমন কাপড় পরিধান করিও না যে কাপড় পরিধান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে, জাহান্নামের কাপড় বলে ঘোষণা করেছে। ও আমার চণ্ডীবাসার মা ও বোনেরা, ভালো করে শুনে নাও, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যদি তোমাদের মেয়েদেরকে যদি ভর্তি করাও, তাহলে তাদের ভিতরে যে জ্ঞান ঢুকবে, এলেম ঢুকবে, আল্লাহ আল্লাহ রাসূলের ভয় ঢুকবে, দ্বীনি ইসলামের শিক্ষা তারা যে শিক্ষা করবে, তাদের এই শিক্ষা তাদেরকে নিষেধ করবে যেমন কাপড় পরিধান করা যাবে না। এই দুনিয়াতে মানুষ বেশি দিন থাকার জন্য আসে নাই। আমার মুসলমান ভাইরা, আমরা আজকে আমাদের সঙ্গ হয়ে গেছে ভিন্ন রকম। একটা মাদ্রাসার মেয়ে যদি খারাপ নষ্ট মেয়ের সাথে যদি সে চলাচল করে, তাহলে ভালো মেয়েটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য ফিতনা, যে মহিলারা আছে, নারীরা আছে, খারাপ নারীদের সাথে, মেয়েদের সাথে, যাদের মধ্যে কোনো দিন নাই, যারা দায়ুস, তাদের সাথে আপনাদের মেয়েদেরকে চলতে দেবেন না। আমার মুসলমান মারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, নারী, ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, ও মুসলমান নারী, মুসলমান পুরুষ, ভালো করে শুনে নাও, যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর নেককার, পরহেজগার, ভালো মানুষ, মুত্তাকি, নামাজি বান্দাদের সাথে তোমাদের সম্পর্ক করে নাও। তারা যেভাবে চলে তোমরাও সেভাবে চলো। বিশ্বনবী যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জীবন যাপন করেছেন, তাদের পথ অনুসরণ করে যদি তোমরা চলতে পারো, দাখালাল জান্নাহ, আল্লাহর দরি, জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक दर्दिल मदाम, हर के दारद खौफे हक दर्दिल मदाम, जन्नतुल मावा देहद ओरा मकाम नमी गोयम, के आज दुनिया जुदाबाश, बाहर कार के बाशी बा खुदाबाश। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলাকে যদি কেউ সদা সর্বদাই ভয় করে, ওই ব্যক্তিরা মরতে দেরি হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরি, জান্নাতুল মাওয়ার অধিকারী হতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন মুসলমানের দাম কত আর কাফের মুশরিকদের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, মুশরিক যারা আছে, মুসলমান ছাড়া যারা আছে, তারা সবাই হলো নাপাক, অপবিত্র। তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দিও না, বাইতুল মুকাররমের মতো মসজিদের মধ্যে ঢুকতে দিও না, মদিনার মসজিদে ঢুকতে দিও না, কাবা শরীফের মধ্যে ঢুকতে দিও না। তারা হলো নাপাক।
আমার মুসলমান ভাইরা, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, শুনো, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, মসজিদে যায় সিজদা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে উৎকৃষ্ট উত্তম সৃষ্টি হলো মানুষ। ঈমানদার যারা মুসলমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার অধিকারী করে দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ হলো